এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। কেমনি খুশি হয়েছিল একটু প্রমাণ করায় দিয়ে যে আপনাদেরকে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি যাইতেছিলেন কাবার সামনে দিয়ে, হঠাৎ করে দেখে রে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি আছে সব মাথা নত করে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি তোদেরকে তো এত মানুষ তোদের প্রতিদিন দুধ খায়, কলা খাওয়ায়, পূজা করে, একদিনও তো দেখলাম না তোদের মাথা নত হতে, আজকে কেন মাথা নত? মূর্তির জবান খুলে গেছে। যেখানে মাত্র 360টা মূর্তি ছিল কাবার মধ্যে, এই মূর্তির মধ্যে মুসলমান জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য, আমাকে সরানোর জন্য, আমাকে ভাঙ্গার জন্য এই পৃথিবীর মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা সেই মূর্তি পাহারা দেয়রা কোন দলের লোক? কথা কন না কেন? রাসূল মূর্তি ভাঙতে আছে, মূর্তি কয় আমার ভাঙবে, ভাঙকে ছুঁড়ে ফেলবে, খেদায় দিবে, আর আমরা সেই জায়গা পাহারা দিচ্ছি, নামাজ পড়তেছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে দোয়া করে। ওদিকে আমাদের মসজিদগুলো দখল করে নিয়ে যায়, বাবরি মসজিদ ভাঙে, মসজিদুল আকসা আক্রমণ করে, সারা বাংলাদেশ নয় ভারতের মধ্যে অসংখ্য মসজিদ আক্রমণ করতেছে। আর তারা কি করতেছে? টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি মাথায় দিয়ে আখিরি মুনাজাতে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নাম বলা লাগবে না, আপনারা চিনে নিবেন। মুসলমান যেহেতু মিডিয়ার জামানা, এই যুগে মিডিয়া এখন এমন একটা চোর ধরানোর জন্য সমস্ত মিডিয়াকে ধন্যবাদ জানায়। মিডিয়া এমন ভাবে আজকে যদি আমাদের অনেক চোর সুট্টা বাটপাত ধরার জন্যে, ঘরে বসে কোন চোর ধরা পড়ছে, কোথায় ডাকাত ধরা পড়ছে, কোথায় সন্ত্রাস, কোথায় গাঁজাখোর, কোথায় মদখোর, ঘরের মধ্যে বয়া শুধু এমবি বলে টান দিলি ধরা যায়। জোরে বলেন ঠিক কিনা? খোঁজা সহজ হয়ে গেছে, আর খোঁজ খবর নেওয়া যায় একদম সহজ উপায় হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও আমার ভাইয়েরা, আমার আব্দুল মুত্তালিব তাকায় দেখে শুধু মূর্তি নয়, কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। কাবার আব্দুল মুত্তালিব জিগায়, কাবা আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল, দলিল নেন। আল্লাহ বলে, আলম তারা আপনি কি দেখেন না সূরা ফিল? যদি কোনো মৌলবী সাহেব তাফসীর করেন ভালো করে লিখে নেন। আল্লাহ কয়, আলম তারা আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসে নাই। মৌলবী তো জিগাইবে না, মৌলবী রাসূল তো তখন আসে নাই। যারা বলেন নবী গায়েব জানে না, নবী এটা জানে না, নবী ওটা জানে না, রাসূল তো তখন আসেই নাই। রাসূল আসার 26 দিন আগে, কোন জায়গা বলছে 24 দিন আগে। এতদিন আগে নবীজি আসে নাই, তখন শরিয়াতে আসে নাই, শরিয়াতে আসে নাই। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই ওই আবরা বাদশাকে কেমনে সাইজ করেছিলাম, হস্তি বাহিনীকে কেমনে সাইজ করেছিলাম? আমার মুসলমান বাবারা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দেখে, কাবারে তোর একটা ইট খসাইতে পারে না, একটা মাটি একটা দেওয়াল ভাঙতে, তুমি মাথা নত হয়ে গেল। কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, ওরে যার কারণে আমি কাবার এত দাম, যার কারণে আমি কাবার এত মর্যাদা, আমি কাবার কথা শুনে নাও, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না মারহাবা। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মৌলবীরা কাবা চেনে না। আমি আলেমদের বলি, বাজান শর্ত নামাজ পড়ার জন্য কিবলা শর্ত, শরিয়াতের কিবলা হলো কাবা। সেই কাবারে চিনার আগে নবী চেনো আগে, কারণ কাবাই বলতেছে আমি কাবার কাবা। রাহমাতুল লিল আলামিনের আগমনে আমি তার তাজিমের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আর একটা কিবলা আছে, সেটা হলো স্বয়ং পীর কিবলা, মুরিদি, পীর মুরিদি। যেরকম আজকে জুয়েল সাহেব আসছেন, তার মুরিদ আছে, তারা হুজুর কি বলে, হুজুর কেবলা কি বলে, একটুকে বলে না হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন মানে পীর সাহেবের দিকে রুজু হওয়া। কথা বুঝেননি? এখন হুজুর কয় হুজুর, হুজুর কেবলা, পীর সাহেব কেবলা, ঠিক কি না? কথা বলেন না কেন? এই জন্য আমাদের সিনার উপর আমি বলি বাবা লেখাপড়া, এই জন্য আমাদের
আমরা এখন আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা, ঠিক কিনা? আহা, লেখাপড়া করতে হবে আমার দেশে। কিন্তু আমাদের অবস্থা, প্রাইমারিতে পড়ে হাই স্কুলের বিদ্যা অর্জন করতে চেয়েছি, হাই স্কুলে পড়ে কলেজের বিদ্যা অর্জন করতে চেয়েছি। না বাবা, সম্ভব না। আপনি যখন বাইবেল পড়বেন, গীতা পড়বেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন এই বইগুলো পড়ার পর। দেখেন না, পড়ার কিন্তু ধারণ ওই ABCD 26 অক্ষর, আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এই যে 39 অক্ষর, আর 29 হরফ, আরবি 29 হরফ। এ কিন্তু ঠিক আছে, কিন্তু ক্লাস 1-এ যেরকম পড়ার ধারণ 2-তে এরকম না, 2-তে যেরকম 3-তে এরকম না। যত ক্লাস পাবেন হক্করের পরিবর্তন হবে না। হক্কর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পড়ার ধারণ বলেন দিয়ে আমরা ছোট্টবেলা ওই ক্লাস 1-এ পড়েছি যে লেখছি, কি লেখছি? সরুয়া সরেয়া, ঠিক কিনা? বলছি না, ক্লাস 1-এর থেকে 3-তে যদি ওঠেন, যদি সরুয়া সরা পড়লে শিক্ষক কি আপনার 1-এ রাখবে না 3-তে রাখবে না 1-এ নামাবে? 1-এ নামাবে। পড়া ওই সরুয়া সরেয়া দিয়ে, সরেয়া মো আম, টুতি উঠা বানান করছি বড় 1-এ, সরেয়া মো আম। এইবার টুতি উঠলে যদি আম আম সরেয়া মো আম, তো তুই আবার বড় 1-এ যা। এখন ডাইরেক্ট বলা লাগে আম। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? পড়ার ধারণ বদলে যায়। এইরকম প্রতিটা চ্যাপ্টার, কিন্তু আমাদের বুঝার অভাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তাহলে আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। আমরা 1 নাম্বার ঈদ পায়া সবচেয়ে বেশি খুশি হব, 2 নাম্বার ঈদ, 3 নাম্বার ঈদ, 4 নাম্বার ঈদ, 5 নাম্বার ঈদ। প্রতিটা মুসলমানদের জন্য সর্বোত্তম ঈদ হলো, শুধু মুসলমান নয় গোটা বিশ্ববাসীর জন্য ঈদ হলো সর্বশ্রেষ্ঠ। ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা প্রমাণ করতে হলে ও দলিল টলিল লাগতো না। সূরা ইখলাস, হুজুররা বলবেন হুজুর আপনি সূরা ইখলাসের তাফসীর করেন, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর দাদির নাম কি, আল্লাহ কোন বংশের ছেলে? কিন্তু রাসূলের বংশ ছিল, বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, রাসূলের জন্ম ছিল, আল্লাহর জন্ম নাই। এসেই তার বড় প্রমাণ, বড় দলিলের আর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর নবী নাম জপে যে জন, সেই তো দু জাহানের ধনী। নবী মোর, নবী নাম জপে যে জন, সেই তো দু জাহান। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশ। কোন দিক ভালো লাগে কি লাগে না? আমাদের দেশে এক বেয়াদব বক্তা বলতেছে নবী নাম নেওয়াই শিরক। সে নাকি আন্তর্জাতিক বক্তা। এই যারা মিডিয়া চালান তারা তো দেখছেন, কই নবী নাম নেওয়াই বেদাত, হারাম। আহা, কেমনে বলল? নজরুল ইসলাম বলছে নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যে জন, সেই তো দুজা। চাঁদ সূরজ গ্রহ তারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। নবী মোর। নজরুল বুঝছে যে নবী না হইলে সব অন্ধকারে থাকতো। নজরুল বুঝছে যে সে বুঝিয়া নবী শানে বলছে যে নবী যদি নাই তো এই ধরনের অন্ধকারে থাকতো। আলোর মুখ দেখছে রাসূলুল্লাহ শানে, কিন্তু বদমাইশ বক্তা বলল নবী নাম নেওয়া শিরক। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোথা থেকে লেখাপড়া করছে আর কি করছে বুঝি না, ভাল লাগে না, দরকার নাই। কিন্তু রাসূলকে কটাক্ষ করে কথা বললে কলিজার মধ্যে লেগে যায়। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 2 নাম্বার, প্রথম বলছিলাম হুসাইনি। এটা এমন একটা সংগঠন, হুসাইনি সংগঠন, যেদিন মুসলমান 72 জন কাফেলা নিয়ে, কথাগুলো মনে রাখবেন, 72 জন কাফেলা নিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনাদের বিষয়ে একটু কথা বলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না থাকবে?
72 জন কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছিলেন, একটাই তার উসিদের নিয়ত ছিল, আমি রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত আমি পৌঁছায় দেব কোথায়? কুফা নগরে। আমি দাওয়াত পৌঁছায় দিব মদিনার অলি গলির মধ্যে, দাওয়াত পৌঁছায় দিব রাসূলুল্লাহর উম্মতের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যুব সমাজ, প্রথম বাৎসরিক হুসাইনি যুব সমাজ, রব্বে কারীম ওই হুসাইনি যুব সমাজকে তুমি কবুল করে নাও। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলতেছিল, আমার কথাগুলো বারবার মনে পড়ে, যখন আমি তো শুনি নাই, কিতাব পড়ে যেটা পেয়েছি, ওই বুঝিরে না নাজিমর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে না নাজিমর ডাকিতেছে আমায়। সে মর্তরে বিনয় করি সালাস না রে গলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি না, ওই বুঝিরে ডাকিতেছেন আমারি না, ওই বুঝিরে ডাকিতেছেন আমারি না। যে হুসাইনি সংগঠনের জন্য কথাটা মনে পড়ে গেলে, যে হুসাইনের একটা কথা বলে আমি আলোচনা শুরু করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে নামটা দিয়েছেন হুসাইন। হুসাইন ওদিন কি করেছিল শুনে নেন। হুসাইন জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আরে নবীর আহলে বায়াতের কি আজকে পিপাসায় কাতর 2 নাম্বার তাদের হত্যা করা হলো। হুসাইন ও মুসলমান শুনে নাও, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের পরোয়া করি না। আজকে যারা হুসাইনি যুব সংগঠন আছেন, প্রতিটা সৈনিকেরা ভালো তেলের কান্ডা লাগায় শুনবেন। যারা এই মাহফিল কমিটির সঙ্গে জড়িত, তাদের জন্য আমি স্মরণ করানোর জন্য হুসাইনি কিছু কথা বলে যাই, শুনে নেন। আর হুসাইন, হাসান হুসাইন হলো জান্নাতি 2টি ফুটন্ত গোলাপ। সুবহানাল্লাহ বলেন না? এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। বলতেছিলাম হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতের সর্দার। আজকে যুব সমাজ নামটা দেখে আমি বলছি, আপনাদের নামের উপর আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে। হাকিকত জানতে হবে, বুঝতে হবে মুসলমান। সুতরাং আল হাসান হুসাইন হলো জান্নাতি 2টি গোলাপ, জান্নাতি 2টি ফুটন্ত গোলাপ ফুল। আল হাসান হুসাইন হলো যুবকদের সর্দার। আজকে যুব কমিটি যারা বসেছেন, হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমি রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর কালেমা পড়েছি, আমি কালেমায়ে শাহাদাত পড়েছি। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না? এই যুবকদের আওয়াজ, এই দিকে আমার বাজানরা এত সুন্দর আওয়াজ দিচ্ছে, কি হলো? যুব কমিটি কি আওয়াজ বন্ধ না অন্য ওয়াজ করবো? আরে তোদের ওয়াজ করে শেষ করতে পারবো না, খালি কাপড় গাইতে বসে থাকলে হইব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যুবক মানুষ, আমার রাসূলুল্লাহ আমারে রেখে গেছে দুনিয়ার মধ্যে,
ইসলামের দাওয়াতের জন্যে। আজকে ফিলিস্তিনে ডাক এসেছে রে মুসলমান, যেতে হবে, ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করতে হবে। আমার বাজান তো বুড়া হয়ে গেছে, আমরা তো বুড়া হয়ে গেছি, এই বুড়া মানুষ নয়, এই যুবকগুলো এখান থেকে কাট দিতে হবে। আর সবচেয়ে বড় পা হলো আপনি আজকে রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করে আপনি বসে বাংলাদেশ থেকে আমাদের হুক্কার মেরেও লাভ নাই। যদিও আমি আপনাদেরকে বলবো, কারণ যে যেখানতে আছেন সেখান থেকে রব্বে কারিমের কাছে সাহায্য চান। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। অসহায় হয়ে রব্বে কারিমের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের করণীয় কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ জনতা দেখায় মিছিল করতেছি, কি লাভ? লাভ নাই। ওর চাইতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ সারা বাংলাদেশের সুন্নি আকীদায় যত আলেম ওলামা আছে, পীর মাশায়েখ সবাই দোয়া করতেছে, নফল নামাজ পড়তেছে। আপনার রোজা আছে আমার জানা মতে, তারা দোয়া করতেছে। এবং ওই দিনে এরা হলো শুধু মানুষ দেখানো স্লোগান নয়, তারপরেও শরিয়াত রক্ষাতে 26 তারিখে ডাক এসেছে, যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনে নাও। হুসাইন ডাকতে বলে, যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে রে। ও জয়নাব, তোমার কাছে কিছু কথা বলে যায় রে জয়নাব। আমার জয়নাল অসুস্থতারে দেখে রাখবা, কারণ আমি যুদ্ধের ময়দানে যাই, জয়নাল বড় অসুস্থ। ধরে রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। শরিয়াতে একজন দরকার আছে, আমি জানি মারা যাব, শরিয়াতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যাবার আগে তোমারে বলে যায়, আমার জয়নালকে দেখে রাখবা, সে অসুস্থ। ভিতর থেকে জয়নাল আওয়াজ শুনতে পায়া বলে, বাবা যান, আমি যাব, আমাকে নিয়ে যেতে হবে রাসূলুল্লাহর সৈনিক বানায়া, কারণ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাব, আমাকে আপনি বাধা দিবেন না। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি সত্য কালেমার জন্য জীবনকে বাজি রাখবো, রাসূলুল্লাহ সত্যের দাওয়াত আমি পৌঁছাতে যাব। হুসাইন ডাকতে বলে, যাই না, তুমি ছোট্ট মানুষ, তোমাকে আমি রেখে গেলাম, তুমি থাকো রে জয়নাল। জয়নাল বলে, বাবাজি আমার নিয়ে যান, আমি যাব, কারণ আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, ইসলামকে আমি এত ভালোবাসি। আমি মুসলমানদের বিজয়ের জন্যে, আমি ইসলামটাকে বিজয়ের জন্যে আমি আমার জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলেন মারহাবা। ডাকতে বলে, যাই না, যাই না, আমার সকিনারে আমি রেখে গেলাম, আমারে মারিয়া ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, ওই যুদ্ধের ময়দানে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলবে, আমার দেহটারে ক্ষত বিক্ষত করে ফেলবে। আপনি যদি জানেন, আমি যদি জানতাম আজকের মাহফিলে আসলে আমাকে মেরে ফেলবে, কোনোদিন আসতাম না। কিন্তু হুসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আমারে ফিরে আসতে দেবে না, আমাকে চিরতরে বিদায় করে দিবে। কিন্তু আমার জীবনের চাইতে রাসূলুল্লাহর কালেমার দাওয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি। ইসলামের দাওয়াত, ইসলামটাকে রক্ষা করা আমার জন্য জরুরাত। কারণ পৃথিবীতে আমি হুসাইন যদি হাত গুছিয়ে বসে থাকি, সত্য কালেমার দাওয়াত দেবে কে? আমি তো, আমার তো আজকে মরলেও মরতে হবে, আগামী দিনে মরলেও মরতে হবে। আমার জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের ময়দানে। আর ডাকতে বলে, যাই না, শুনে রাখো, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না রে, আমার লাশটা দেখে ওরা সহ্য করতে পারবে না। আমার সকিনা যেন আমার লাশটা দেখতে না যায়। হুসাইনি সৈনিকেরা যেমনি নাম লেখাইছেন, আজকে হুসাইনি যুব সংগঠন নাম লেখাইছেন। আমার বাবারা শোনো, আপনজনদের মায়া ত্যাগ করে মাহফিল খানা করতেছো, আপনজনদের মায়া ত্যাগ করে মদিনাওয়ালার প্রেম লাগায়া দিস অন্তরে, আল্লাহর মহব্বত লাগায়া দিস অন্তরে। এ মুসলমান শোনো গো, রব্বে কারিম যেন আজকের মাহফিল কবুল করে নাই রে, আজকের মাহফিল
খাতিরে আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নব আমাকে হত্যা করবে। একটা দাবি করে যায়, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি চাবি না, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের জন্য দাবি করবি না, কারুর কাছে দন্না দিবি না। যদি ফিরে যেতে পারো তাহলে মদিনাওয়ালার রওজার পাশে যায়া আমি হুসাইনের সালামটা পৌঁছায় দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন ইসলামের জন্যে, কালেমার জন্যে আরে আপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমরা আজকে এখান থেকে শপথ করব, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্যে, ভারতের মুসলমানদের জন্যে, আফগানের মুসলমানদের জন্যে জীবনের শেষ বিন্দুগন্ত চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক থাকতো, যদি বাংলাদেশ সরকার আমাদের ভিসা দিত, পাসপোর্ট দিত, আমরা জয় ময়দানে হাজির হয়ে যেতাম। আল্লাহ আমাদের যাওয়ার শক্তি নাই, বলার শক্তি আছে। তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম, মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও, অমুসলিমদের হাত থেকে মুসলমানদের বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কি হয়েছে? সরে বসো, নাক ধরা লাগবে না, সাইড দাও। কারণ হলো মাস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, মানুষের লোমে লোমে ঢুকবে, লোমে লোমে। আর কিয়ামত পর্যন্ত হায়াত আর একটা কি জানো, সুরত ধরবে, তোমার বন্ধু সেজে তোমার মাঝে বসবে। এই হুসাইনি আলোচনা শুনতে দেবে না, কারণ এটা তো একদম হকের আলোচনা, হুসাইনি ইসলাম, সত্য ইসলামের আলোচনা, জান্নাতি আলোচনা। এই আলোচনা তোমার শুনতে দেবে না। কথা বলছো নি বাবা? আজকে আমির রুহুল আমিন সিদ্দিকী উড়িয়ে এসে বসি না, এখানে বসতে সময় লাগছে। আমরা অনেক বক্তার জুতা স্যান্ডেল টানেছি, লেখাপড়ার পাশাপাশি আমার জীবন, আমার কথা শুনলে গ্রামে যে 7টা চাচা, 7-8টা চাচা, মোট 7টাই ওহাবি। এর মধ্যে সংগ্রাম করে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী। কথা বোঝো? বক্তা যখন ওয়াজ করতে যে ভাই বসে ঠিক এরকম সামনে এরকম হা করে বসে থাকতাম, ছোট্ট মানুষ। আমার জীবনে মনে পড়ে আমি 5 জামা চুরি করে নিয়ে মাহফিলে গেছি। বাড়িতে পরীক্ষা, ছোট্ট মানুষ জাতি দেবে না, হেঁটে চলে গেছি, 3 কিলো 2 কিলো হেঁটে চলে গেছি, টাকা পাই নাই, হেঁটে চলে গেছি, দেয়নি টাকা, যাতে হাটের মাহফিল না যায়। জামা চুরি করে পলিথির ভিতরে ভরে নিয়ে চলে গেছি। আর খালি কথা, আল্লাহ ওই বক্তা হয়েছে আমার বক্তা বানাই, রব্বে কারিম কবুল করেছে। তোরা তো চাস খালি বাটপার, তাড়াতাড়ি বড় হবে, বিয়ে করবি, চিন্তা আছে, বিয়ে করতে হবে কোনভাবে তাড়াতাড়ি বড় হওয়া যায়। দাঁড়িয়ে এখন কের ফুলাপান জোর করে বেশি ঘন ঘন আছে, ঘন ঘন তাড়াতাড়ি শেপ ওঠা সাহেব। আমার বাতিজা আছে দেখি খালি শেপ হয়, আমি ঘন না গিয়ে চাচা, আমি তো বুঝতে পারছি তো ওদের বাপ, ওদের কারণে চাষ দেই, দাড়ি দুই চাষলেই উঠবে, বাড়িতে চিন্তা করে বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। বন্ধ কর। জান্নাতি আলোচনা চলতেছে, যুবকদের জান্নাতের সর্দার আল হাসান হুসাইন। এমন একটা জায়গা গেছি যিনি তোদের সর্দার হবে, জান্নাতি সর্দার। হুসাইনি আলোচনা করলে আশেকদের চোখের পানি আসে। আর এটা আসলেও সোহাদায়ে কারবালা মুফতি শফিকুর রহমান সাহেব লেখা যে হুসাইনের মহব্বতে যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে আলোচনা শুনে। রব্বুল আলামিন তার হাবিব ওয়াদা করেছে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কষ্টের কথা শুনবা বাবা, আলোচনা মুখস্থ এসে বসবা, শোনা কথা আরো মজা লাগে। এগুলো যে ওই বক্তা কি বললো, ওই বক্তা কি বললো, ভুলগুলো শুধরানো হয়ে যায়, ধরা যায়। যেরকম ঠিক কি না, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ফিলিস্তিন গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। জোরে জোরে বলেন, আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর
কইতে পারবেন না? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটিয়েছে? কোথায় আজ বিশ্ব মুসলিম আর তালেবান? তোমাদের কানে কি শুনতে পাও না শিশুর কান্না? কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, তাও কি তোদের চোখে পড়ে না? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটিয়েছে? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। বিশ্ব নবীজির উম্মতে, এটা আমরা বিশ্ব নবী কই না, ঠিক কিনা? যেই কইতে বিশ্ব নবী, আরে কিছু বাতিলেরা খুশি, কিন্তু সুন্নিদের মনে কষ্ট লাগে, জোরে বলে ঠিক। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে। কত নারী হাহাকার করে জমিনে, কত শিশু কান্দে হাহাকারে, তাদের মুখে দেবে কে খানা? বিশ্ব মুসলিম কেন চুপ আজি? বিশ্ব মুসলিম আজি চুপ কেন? জানতে চাই আমরা। বিশ্ব নেতারা চুপ কেন? জানতে চাই শুধু আমরা। কোথায় রে তালেবান, কোথায় বিশ্ব নেতা? তোমাদের মুখ কেন বন্ধ? তোমাদের মুখ কেন বন্ধ? তোমরা কি ইহুদিদের দালাল? তোমরা কি নাস্তিদের দালাল? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে, বলো দয়াল নবীজির আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন আবরণ লড়িতেছে। কত শিশু কান্দে আহাজারি, বিশ্ব মুসলিম কি কানে শোনে না? কত শিশু কান্দে আর হাজারি, বিশ্ব মুসলিম কি কানে শোনে না? দেখেও কি তারা দেখে না? ওরা কি ইহুদিদের দালাল? ওরা কি নাস্তিদের দালাল? ওরা কি নাস্তিকের দালাল? ওরা কি? কোথায় আসো তালেবান, কোথায় আসো তালেবান? একবার ঘুরে দাঁড়াও, একবার ঘুরে দাঁড়াও। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো ফিলিস্তিন আর গাজ্জার কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে। আহা, যাইব আমরা ওদিকে, একটু সময় লাগবে। আমার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনি হুকুম দিলেই আছে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজেতে আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিকই না? কি হবে নেতা হয়ে ঘর ভুলিয়ে জন বলে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? ঠিকই না? ঘরে শুয়ে লাভ আছে? নেতা হয়েছে সব সব নেতা ঘরে বসে থাকে, জনগণ মরে, জোরে বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে,
বারবার ক্ষমতাটা যদি যায় গো নারীর হাতে, এর শেষে যে গুজে বিলেনের সঠিক পথে দিয়ে দাও বিনায় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না? একদল আছে খালি মনে করে জিকির করলেই মনে আল্লাহরে পাওয়া যাবে, আর কিছু লাগবে না। আবার আপনারা বললেন না, মনে করেন আমি জামাত ইসলামের লোক। না ভাই, ভয় নেই, আমি বিশ্ব জাকের মঞ্জিলে একজন নগণ্য গোলাম। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আইছে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকদের নাচায় লাভ নেই। আমি গুনাহগার তো জানেন, রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, 3 মিনিটে নাচাইতে পারি সব করে। কিন্তু আমি নাচানাচির অভ্যাস নাই, কারণ হলো বয়স এখন বাটি, চোখে পানি আনতে হবে। এখন আর সেদিন নেই, যেটা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে যাই না, আমি যে যুদ্ধের ময়দানে যাই না, তোমার কাছে অনুরোধ করি, আমারে মেরে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে। আমাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিবি না, কোথাও নালিশ দিবি না। যদি বেঁচে থাকো মদিনার রোজায় যে বলবে ইয়া মুহাম্মাদান, নানাজি, ওই নানাজির কদম মুবারকে আমাদের নালিশ পৌঁছায় দি। ডাকতে বলে যাই না, আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসো। এ হুসাইনি সৈনিক শোন। হুসাইন ডাকতে বলে না, যাই না, আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিছে টাস করে। নানাজি, ও নানাজি, আপনার পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে গো নানাজি। এই মনে হয় জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখা। নানারে, আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে লাগাইলা, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। এ আজকে হুসাইনি সৈনিক, যুবক সৈনিকরা শুনে রাখ, হাজার বাতিলের আসুক, এই করা সুন্নি যদি একদিকে দাঁড়াও, আমার মন বলে অষ্টগ্রামের জমিন ইনশাল্লাহ সুন্নিয়াত কায়েম হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়াতের কোনো অস্ত্র লাগে না, বোমা লাগে না। সুন্নিয়াতরা কাউকে হত্যা করে না। সুন্নি কোন জনতা দালাও পুরো বিশ্বাস করে না। সুন্নি কোন জনতা কারো আঘাত করে না, কারো গাড়ি বোমা মারে না। সুন্নি জনতা চোখের পানি ফেলতে পারে, সুন্নি জনতা রব্বে কারিমের কাছে কাঁদতে পারে। আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা কোন রাজনৈতিক দল নয়। এর সুন্নি জনতা একমাত্র দয়াল নবীর প্রেমের দল। আরে সুন্নি জনতা হলো আমরা রাসূলুল্লাহর প্রেমের দল, আমরা দয়াল নবীর প্রেমের দল, আমরা আল্লাহর গোলাম। ও রব্বে কারিম, তোমার হাবিবকে ভালোবাসে যদি জীবন বাঁচতে হয় বাঁচবো, যদি মরতে হয় মরব। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো না, হুসাইন ডাকতে বলে যাই না, আমার
আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। হুসাইন হাতের মধ্যে নিয়ে, তরবারিটা হাতের মধ্যে নিয়ে উপরের দিকে তাকায়া ডাক দে বলে, রব্বে কারীম, যে তরবারি দিয়ে আমার বাবা জান সারা জীবন যুদ্ধের ময়দানে যাইয়া সত্যের জন্য লড়াই করেছে, যে তরবারি দিয়া ইসলামের জন্য জীবনকে বাজি রেখেছে, যে তরবারি নিয়ে হাজার সৈনিকের সঙ্গে মোকাবেলা করেছে, এ আল্লাহ সেই তরবারি আমি হুসাইন হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে থাকবে, আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ সৈনিকেরা, হুসাইন সৈনিকেরা, শোনো তোমাদের কি কি প্রয়োজন। হুসাইন চেয়েছিল কি কি, আমরাও চাই কি কি। হুসাইন ডাক দে বলে, জয়নব, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। এই হয়তো প্রয়োজন আসতে পারে, যে কোনো মুহূর্তে জুয়েল সাহেব ডাকতে পারে, চলো ফিলিস্তিনে যেতে হবে, প্রস্তুতি যার যা আছে নেমে বসতে হবে। যেটা বলেন ঠিক কিনা, কথা বুঝলেন? হুসাইন ডাক দে বলে, জয়নব রে, আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। বল্লভটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলেন, আল্লাহ, আমির হামজার বল্লভটা আমার হাতের মধ্যে নিলাম। যে বল্লভ নিয়ে সারা পৃথিবীর মধ্যে আমির হামজা কাঁপিয়েছে মানুষদেরকে, যিনি রাসূলের এক হাত দিয়ে পৃথিবীর মধ্যে একদিকে দাঁড়াইছেন, আর একদিকে হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য রাসূলের চাচা আমির হামজা, যিনি শাহাদতের পেয়ালা পান করেছেন, জীবনে কোনোদিন ভয় করেন নাই, রাসূলকে বুকে আগলে রাখছে। বলে, আমি বেঁচে থাকতে, আমি আমির হামজা বেঁচে থাকতে আমার বাতিজার গায়ে যদি একটা টুকা লাগে রে, আমি আমির হামজা রব্বে কারীমের কাছে কি জবাব দিব? আমির হামজা আগে দুনিয়ার মধ্যে যতগুলো তীর এসেছিল বুকটা পেতে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবন দিয়া দিতে পারি আপনার জন্য, শুধু শুধু ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য আমির হামজা জীবনটা দিয়ে দিয়েছিল। যার গোস্তগুলো টুকরা টুকরা করে ময়দানে সারানো হয়েছিল, যার কলিজাটা ছিঁড়ে, এ মুসলমান আবু লাহাবের বিবি, এ মুসলমান, কলিজাটা টান্দে ছিঁড়ে তাজা খেয়েছিল, এত কষ্ট দিয়েছে রে, এই কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মুসলমান যুবক বাবারা, সৈনিকেরা শুনে নাও, এত কষ্ট পেয়েছে তবু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই। কারণ পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য, ইসলামের জন্য লড়ে গেছে, কোরআনের জন্য তারা লড়ে গেছে। তারা পৃথিবী নিজের জন্য লড়ে নাই, নিজের ক্ষমতার জন্য লড়ে নাই, রাসূলুল্লাহর মহব্বত তারা বুকে ধারণ করে জীবনকে হাসি মুখে দিয়া গেছে। আমিও চাই আজকে যারা হুসাইনি যুব সংগঠন আজকের মাহফিলে নাম ডালা খাইছো, কিয়ামত পর্যন্ত সত্য ইসলামের জন্য, সুন্নিয়াতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আছো কিনা? রাসূলুল্লাহর জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানের ইতিহাসটা আজকে সময় পাবো না, যদি আর একদিন পায়। তায়েফের ময়দান রাসূল কত অপমানিত অপদস্থ হয়েছিল, জীবনে প্রথম কষ্ট পেয়েছে তায়েফের ময়দানে, ওদিকে আমি যেতে পারবো না। তারপরে কষ্ট হলো যখন আমির হামজার যখন শাহাদাত বরণ রাসূলুল্লাহর সামনে, আমার নবী নিজের ধৈর্য ধরতে পারে নাই, রাসূলুল্লাহর জন্য আমির হামজা বুকটা পেতে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমির হামজা আপনার চাচা, আমি বেঁচে থাকতে আমার বাতিজার গায়ের একটা পশমের ক্ষতি হবে, আমি মানব না। জীবনটা দিয়া দিছে, তীরের আঘাত, বল্লভের আঘাত, তরবারির আঘাত সহ্য করেছে, কিন্তু ইসলামের গায়ে কলঙ্ক লাগতে দেয় নাই। তদ্রূপ এইরকম সৈনিক দরকার আমাদের আছে কিনা? জোরে বলেন আছে কিনা?
এরকম সৈনিক ইসলামের প্রতি আঘাত আনবে, সুন্নাতের প্রতি আঘাত আনবে, আমরা জীবনটা হাসি মুখে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসার জন্য আমরা ইসলামটাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। কারণ এই যে জনসভা বাংলাদেশে দেখাইলো, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, দিন ইসলাম জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ বলছে, একবারও নারায়ে রিসালাত বলে নাই। এটা মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, কারণ আমরা আমার নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। নবীকে বাদ দিয়া আমার পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে রাসূল লাগবে, সুতরাং রাসূলকে বাদ দিয়ে কিসের ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে কিসের ইসলাম? সবচেয়ে কষ্ট পাইলাম যে বড় বড় আজকে সেখানে বড় বড় আলেমরা, কষ্ট লাগছে, একবারও নারায়ে রিসালাত শব্দ ব্যবহার করে না। এদের কি কলিজার মধ্যে লাগলো না কার ইসলাম আনছে কে? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কাল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। এই মুনাফিক, কোরআন কার কাছে আসছে? রাসূলুল্লাহর কাছে। ইসলাম আনছে কে? আমার রাসূল। তোরে তোর মার গর্ভে দিছে কে? তোর বাবা। বাবার পরিচয় না দিয়ে চাচার পরিচয় দাও। কষ্ট হয়েছে যদি বিশ্ব মুসলিম, বাংলাদেশের মুসলমান এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রতিবাদ করে নাই। সবচেয়ে কষ্ট লাগছে আমার, তোমরা কিসের মুসলমান? আমার রাসূলকে বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়ে একবার বলতে পারতেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মনের ভিতরে কি রাসূলকে থাকতে ভালো লাগে না? আমার নবীকে, আমার নবীরে ভালোবাসা। আমার আল্লাহ বলে ইয়া নবী, ইয়া নবী, আমার নবীকে ডাকছে হরফে নেদা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। ওরা কি ইমানদার? ইয়া আইয়ুহান নাস, মানুষের মধ্যে পড়ছে, নাসের মধ্যে পড়ে নাই। ওরা মানুষের মধ্যে পড়ছে, ইমানদারের ভিতরে পড়ে নাই। ইমানদারের ভিতরে পড়লে আমার নবীকে একবার হলেও বলতো নারায়ে রিসালাত, জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনছেন একবার নারায়ে রিসালাত দিছে? আমার নিজের খুব কষ্ট লাগছে। পুরো মিটিংটা, আমি ঢাকা ছিলাম ওদিন আমি যাত্রাবাড়িতে, কথা বুঝেননি, যাত্রাবাড়িতে আমি আমার মেহেদিরে বলতেছি, মেহেদি এত মানুষগুলো যাচ্ছে, কারোর জবান দেখি নারায়ে রিসালাত শব্দ হবে না? একটা মানুষের শব্দ। দিন ইসলাম আনছে কে? আল কোরআনের আলো, ঘরে ঘরে। কোরআনটা তোর বাপের দেশে, তোর বাপের দেশে কার কাছে? তোর বাপ আনছে। কোরআনটা তো সেই রাসূলের মাধ্যমে আসছে, জোরে বলেন ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ, আমার সাথে বলেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। মা শিখায় বাবার ওইটা তোর চাচা, মা শিখায় এটা তোর বড় ভাই, মা শিখায় বাজান এটা তোমার আপা, মা শিখায় এটা তোমার নানা, মা শিখায় এটা তোর খালা। রাহমাতুল লিল আলামিন ইসলাম শিখাইলো, সেই নবীরা মাইনাস করে দিস তোরা কেমনে? তোদের কি কলিজার মধ্যে একটু কষ্ট লাগে নাই? আরে মায়ে যেমন ছোট্টবেলা গুটি গুটি পায়ে শিখায়, নানা মামা খালা দাদা ফুপু ইত্যাদি ইত্যাদি, তদ্রুপ রাহমাতুল লিল আলামিন ইসলামটাকে শিখাইলো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই উম্মতিরা রে, আমি নবী তোদের দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোনো, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ওফাত হইল, ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য। আজকে সেই মুনাফিক উম্মতিরা রাসূলকে মাইনাস করে ওদের বাপ দাদার নাম হাজির করতে চায়, তার মানে আর বুঝতে বাকি নাই এরা ওদের বংশ। কাদের বংশ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশ। এদের আর চিনতে আমাদের বাকি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?